টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে পড়েছি। প্রচণ্ড গরম, ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে একবারে স্নান সেরে নিয়েছি। এই যে দেখুন, স্নান সেরে একবারে রেডি হয়ে গেছি। তো এখন আমরা পুকুরের দিকে যাচ্ছি। তো মামা মাছ ধরবে। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখবেন যে কি কি মাছ আমরা পেলাম। তো সব কিছু আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজকে দিনটা আছি মামার বাড়িতে। আর এই যে দেখুন, জাল ফেলার আগে পুকুরে যে পালা দেওয়া আছে, মানে বাঁশের দিয়ে পালা, তো সেইগুলোকে আগে এক সাইড করে দিচ্ছে। তা না হলে যখন জাল ফেলবে এইগুলো সব জালে বেঁধে যাবে। ওই জন্য বাবাও নেমেছে, আর মামা আছে, আর একজন আছে আমি ঠিক চিনি না, তো জামাই বলে ডাকছিল আর কি। তো এই যে সেই জামাই জাল ফেলছে। পড়েছে, হ্যাঁ উঠে। জাল ছিঁড়ে যাবে তো। এই খোড়াটা দে। বাবা কি বড় কাতলা মাছ! না ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিবেটা নেই, দিবেটা নেই, মাছটা নেই। না দেখি মাছটা দেখা একটু দিয়ে, মাছটার সাইজ কি। তো বন্ধুরা এই মাছটার সাথে আরও একটা কাতলা মাছ ছিল, তো সেটাও এরকম 6-7 কেজি ওজন। তো সেটা ছেড়ে দেওয়া হয়েছে। দিয়ে এই যে দেখুন একটা মাঝারি কাতলা নেওয়া হয়েছে। আর তার বাবা কি বড় মাছ দেখুন বন্ধুরা, অনেকটা বড়। এটা কতটা ওজন আমি বুঝতে পারছি না। দেখ কি বড়, এটা 5.5 কিলো। হ্যাঁ 300 টাকা। তো বন্ধুরা দেখুন, এই মুরগিটা 5.5 কেজি ওজন। আর মুরগিটার নাম হচ্ছে ক্যালভার্ট। তো একদম দেশি মুরগি, দেশি মুরগির থেকেও নাকি টেস্ট শুনেছি এটা। আর মাংসটা রেখে দিয়ে তো বাবা একটু দীপ যা মাংসটা দেখি, শোনা যা, তোল 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 বালতিটা তোল, জানি যা। বন্ধুরা এই গরমে একদম মানে দেখতে ভালো লাগছে, কিন্তু খেতে পারবো না, সত্যি বলছি। তার কারণ মানে প্রচণ্ড গরম। আর এই মাছের ওজন হচ্ছে 7 কেজি। আমরা আবার একটু মেপে দেখলাম। আর এটা পুকুরের মাছ, আর এটা কিন্তু চাষ করা মাছ না, যে মানে এটা ওটা দিয়ে যে খাবার খাওয়ানো মাছ না, সেই জন্য মানে এটা খাওয়া হবে। আর যে মুরগিটা ওটা ওই সব কাটাকুটি আমি আর দেখাইনি, আমার ওগুলো ভালো লাগে না। ওই জন্য সব একবারে রেডি হওয়ার পরেই ওই জন্য আমি দেখালাম। তো এখন বাবার মা এখানে মাছ কাটছে। আর যেহেতু প্রচণ্ড গরম আর খুব রোদ্দুর, ওই জন্য বাড়ির ভিতরে না করে এখানে এই গাছের ছায়া আছে, এখানে করছে। তো এটা হচ্ছে মামাদের জামরুল গাছ। আর জামরুল গাছের তলায় বসে বসে বাবা আর মা ওই মাছ কাটছে। আর তোজোতানো এখানে আছে। আর এই গাছের ছায়াতে এখানে বসে আছি, বসে বসে এই যে মাছ কাটা দেখছি। সব কাটা হয়ে গেছে বাবা। 7 কিলো ওজনের মানে এই মাছ, আর 5 কিলো ওজনে, হ্যাঁ পাঙাশ ট্যাংরা 7 কিলো ওজন। তো দেখুন কতটা পিস হয়েছে। চলো নি চলো। আর মুরগিটা তো 5.5 কেজি। তো বাবা একদম হাঁপিয়ে গেছে। একটা মাছে মানে কতগুলো পিস হয়েছে মনে হয়, গোনা হয়নি, অনেক পিস হয়েছে। আমাদের এই পাঙাশ ট্যাংরা এবারে চাষ করেছে। আর সিলভার কাপ মাছ যখন ধরবে এই গামলার এক গামলা। তো বন্ধুরা দেখুন মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর পুকুর ঘাটে বসে বসে মায়ের মুখে সেই গল্পগুলো শুনছিলাম। মানে বিয়ের মানে পরপর মা এই যে এত বড় পুকুরে সবাই একসাথে মাছ ধরা, তারপরে বাবা শ্বশুরবাড়ি আসতো, অন্য অন্য বাকি জামাইরা আসতো।
তো সেই সমস্ত দিনের কথাগুলো মা গল্প করছিল যে কতটা মাছ ধরা হতো, সবাই একসাথে মানে কত সুন্দর মিলেমিশে থাকতো, সেই গল্পই শুনছিলাম। কি করছো তুমি এখানে? হ্যাঁ, রসুন বাটছো? তাই ওখানে দিয়ে দাও না, মামি মিক্সারে বেটে নেবে। বন্ধুরা দেখুন, অনেকগুলো মাছ যেহেতু, তো অত মাছ তো একসাথে খাওয়া সম্ভব না, তো সব ফ্রিজে রাখা হয়েছে। আর এইগুলো আপাতত এখন রান্না হবে। আর এখানে কাতলা মাছটা ভাজা হয়েছে, আর মাংস তো এখনও মানে রাখা হয়েছে আর কি, জল ঝরিয়ে রাখা হচ্ছে। মামি এখানে এই যে আদা বাটছে। আর প্রচণ্ড গরম এখানে, দেখুন এই যে উঠোনের মাঝখানে রান্নার জায়গা, প্রচণ্ড গরম। তো বন্ধুরা এখন এই রান্না বান্না হতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন আমি তোজো আর তানের কাছে যাচ্ছি। আর এই যে মামি আর মা রান্না করছে, তো একবারে খেয়ে দিয়ে বিকালে আসছি, বিকালে দেখা হচ্ছে। তো আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা রান্নার জন্য যে মাছগুলো নেওয়া হয়েছিল আর বাকিটা তো ফ্রিজে রাখা হয়েছিল, তো ফ্রিজ থেকে আরও কিছু মাছ বার করা হয়েছে। তার কারণ এখানে বসে সবাই মিলে যা ভাজা মাছ খাওয়া হয়েছে, তো সে অনেকগুলো ভাজা মাছ খাওয়া হয়েছে, ওই জন্য আবারও বার করা হলো। তো বন্ধুরা দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, তা এত গরম শুতে তো পারিনি, সেই গাছতলায় এসে বসেছিলাম মাদুর পেতে, ওখানে একটু শোয়া একটু বসা। আর এখন দেখুন তোজো আর তানকে নিয়ে ঘুরতে এসেছি। তো এই যে একদম বাড়ির কাছেই, তো একদম দেখুন চারিদিকে সবুজ ধান ক্ষেত। আর মানে এখানটা আমার খুব ভালো লাগছিল, এখানটা এত ফাঁকা চারদিকে, মানে এখানটা খুব হাওয়া, জানেন তো, এখানে কিন্তু কোনো গরম নেই, খুব সুন্দর এখানে। তো বন্ধুরা দেখুন কত ফাঁকা ফাঁকা বাড়ি, আর এখানটা বেশ ফাঁকা রাস্তা, খুব ভালো হাওয়া আছে এখানে, ওই জন্য এখানে এসছি, একদম আমার বাড়ির কাছেই। তো এই যে তোজো আর তান ওই যে দূরে আসছে, ওরা হেঁটে হেঁটে আসছে। আর এখানটা আমি এসে দাঁড়িয়ে আছি, আর দেখুন অনেক দূরে দূরে বাড়ি, অনেকটা ফাঁকা ফাঁকা। বন্ধুরা আজকের ভিডিওতে বেশিটা আমি ভয়েস দিইনি, তার কারণ মানে প্রকৃতি, আমরা তো সবাই প্রকৃতির প্রেমী, তাই না? ওই জন্য প্রকৃতিকে যেহেতু আমরা সবাই ভালোবাসি, ওই জন্য প্রকৃতির সাউন্ডটাকে আমি বেশি রাখার চেষ্টা করেছিলাম, ওই জন্য আজকের ভিডিওতে বেশি আর ভয়েস দিইনি। আজকের ভিডিওটি কেমন লাগছে প্রথম থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য কিন্তু আমি প্রতিটা দিন অপেক্ষা করে বসে থাকি। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন প্লিজ। তো প্রতিদিনের মতো আজকে আবারও বলছি, আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। যদি সময় না থাকে তাহলে পরে দেখবেন, কিন্তু ভিডিওটা প্লিজ ওরকমভাবে কেটে কেটে দেখবেন না, তাতে আমার চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়। আর শুধু আমার চ্যানেলের না, যেহেতু আপনি এরকম দেখছেন আপনার চ্যানেলেরও কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, তো এরকমটা করবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন, তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ছোট্ট একটা মিষ্টি করে কমেন্ট করবেন, আর কিচ্ছু বলতে হবে না, আমি ঠিক বুঝে যাব। তো ভালোবাসা যখন দিচ্ছেন তো ভালোবাসা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা? আর আমার আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু প্রথমবার এসছি। তো মানে যেটা ভেবে আমরা আসি সেরকমটা তো হয় না, তাই না? ওই জন্য যেতে পারিনি। তো ওই জন্য মানে সব বন্ধুদের কাছে আমি যেতে পারছি না, বা অনেক নতুন বন্ধু এসছে তাদের কাছেও আমি যেতে পারছি না। তো কেউ আমাকে ভুল বুঝবেন না, আজকে দিনটা আরেকটু অপেক্ষা করুন, কালকে আমি বাড়ি চলে যাব, গিয়ে আমি সবার কাছে গিয়ে সবার ভালোবাসা, সবাইকে ভালোবাসা দিয়ে আসবো। তো বন্ধুরা শুধু আমার ভিডিও না, যখনই কারো ভিডিও দেখবেন পুরো ভিডিওটাই দেখবেন। আর আমি যেটা বললাম, যে সমস্যার জন্য আমি সবার কাছে যেতে পারছি না, আমাকে এইটুকু বিশ্বাস করতে পারেন আপনারা, বিশ্বাস করে আপনারা পাশে থাকুন। তো বন্ধুরা দেখুন মামি একটু বাজারে গেছে, ওই জন্য এই যে মামিদের ছাগলগুলো এই যে আমরা নিতে এসেছি, এখানে ছিল, তো ছাগলগুলো এখন বাড়িতে নিয়ে যাব। এই যে ছাগলগুলো সব এখানে এই যে আবার বেঁধে দেওয়া হয়েছে, মা বেঁধে দিয়েছে। ও ভাই এদের একটু জল দিলে হতো না ছাগলগুলো? জল খা চল, জল খা গোট, জল খা গোট। হ্যাঁ জল। তুমি কি করছো? তুমি রান্না করছো? ভাত বসিয়ে দিয়েছো? কত লিটারের বালতি হবে? 20 লিটারের বালতি পুরো ভর্তি। মানে আমরা আসবো বলে দেখুন মামি মুড়ি কিনেছে, তো এই যে 20 লিটারের বালতি, এক বালতি।
বাদাম আর ওর মধ্যে আর কি কিনেছে, চানাচুর, বাদাম, নিমকি। এখানে এই যে কি অবস্থা। বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর আবারও বলছি, যদি ভুলে যান আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন। বন্ধুরা সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।